আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 10/7/2025। আসলে বর্তমানে আমরা সবাই জানি বন্যার কি পরিস্থিতি। আসলে বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বন্যার অবস্থাটা আসলে খুবই খারাপ বৃষ্টির কারণে বা ভারতীয় পানি সব কিছু মিলে আমরা একটা খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছি। তো গতকাল রাত থেকে মোটামুটি বৃষ্টিটা কিছুটা বন্ধ ছিল। সকাল প্রায় 12টা পর্যন্ত মোটামুটি বৃষ্টি ছিল না আমাদের নোয়াখালী। আমি সেনবাগ থেকে বলতেছি। সেনবাগের বর্তমান পরিস্থিতি আসলে 12টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আমরা যাও একটু আশ্বস্ত ছিলাম বৃষ্টিটা বন্ধ হলে মোটামুটি পানিগুলো নামতো। বর্তমানে কি পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বৃষ্টি তো হচ্ছে, আর তাছাড়া বর্তমানে চারদিক মানে পানি যতটুকু পুরার বা যতটুকু খালি জায়গা ছিল, জমি বলেন, পুকুর বলেন, খাল বিল সব কিছুই মোটামুটি পুড়ে গেছে। অনেকের বাড়ির উঠানে কিংবা অনেকের বাড়িতেও পানি উঠে গেছে। আসলে বন্যা জিনিসটা হলো প্রাকৃতিক দুর্যোগ, তবে আমাদের কারণে আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত আমরা বেশি হই। বন্যাটা গতবারও 2024 সালে এই বন্যা ব্যাপক ক্ষতিগ্রস্ত হই আমরা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসী। তো আমরা আসলে আমাদের শিক্ষা হয় না, বারে বারে আমরা এই ভুলগুলোই করি। আমরা যদি চাই এই বন্যাগুলো আসলে যতটুকু সম্ভব আমরা প্রতিরোধ করতে পারি, আমাদের যার যার অবস্থান থেকে আমরা যদি পানিগুলো যাতে নামতে পারে, কোনো জায়গায় যাতে পানি আটকায় না থাকে, সেই ব্যবস্থাগুলো গ্রহণ করি সবাই সবার জায়গা থেকে, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু আমরা কি করি, এক একজন এক এক রকম বাধা সৃষ্টি করি পানিগুলোকে। তো সেক্ষেত্রে আসলে বন্যাটা প্রাকৃতিক দুর্যোগের তুলনায় মানবসৃষ্ট দুর্যোগই বেশি ধরা যায় আর কি। আমাদের আচার আচরণে বা আমাদের কর্মকাণ্ডের কারণেই আসলে আমরা এই ক্ষতিগ্রস্তগুলো হই। পরিশেষে আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কাছে কিছু নাই। কারণ এখন তো আসলে শুরু হয়েছে মাত্র, বর্ষার সিজনটা আরও একটা মাস বাকি আছে। এখন বাকিটা আল্লাহর কাছে দোয়া করবেন সবাই। বর্তমানে আমাদের সেনবাগের পরিস্থিতি আসলে এখনো পর্যন্ত যতটুকু আছে ঠিক আছে, কিন্তু সামনে কি হবে বা ফেনীর দিক থেকে যদি পানিগুলো আরও এদিকে আসে, তখন কিন্তু মানুষের ঘরগুলা গতবারের মতোই পুরোপুরি ডুবে যাবে। বৃষ্টি চলমান, চারদিকে পানি একদম থই থই অবস্থা। আমার বাড়ির সামনেও মোটামুটি পানি চলে আসছে, এই যে দেখেন। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।